হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। আমি তোমাদের জালিয়া ম্যাম চলে এলাম তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে যে বিভিন্ন কলেজগুলো রয়েছে, যেখানে তোমরা সেকেন্ড সেমিস্টার মেজর বেঙ্গলের স্টুডেন্টস রয়েছে, তাদের জন্য আরো একটি নতুন ভিডিও নিয়ে। ক্লাস শুরু করার আগে তোমাদের একটি ইনফরমেশন দিয়ে রাখতে চাই। আমাদের জ্ঞানদীপী কোচিং সেন্টার থেকে তোমাদের যা কিছু রয়েছে সিলেবাসে, তার অন্তর্ভুক্ত যে টপিকগুলো রয়েছে সেখান থেকে কিন্তু নোটস দেওয়া হচ্ছে। তোমাদের যদি নোটসের প্রয়োজন হয়, তোমরা যদি নিতে চাও আমাদের সেন্টার থেকে নোটস, তাহলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করো। আমাদের যোগাযোগ নাম্বার 6295916282, আরেকটি নাম্বার 7076398606। তাহলে চলো আজকে এটা শুরু করা যাক। তোমরা জানো, যারা আমার ক্লাস নিয়মিত দেখছো, আমি অপাদান কারক আলোচনা করছি। আজকে অপাদান কারকের আরো দুটো ক্লাস আমি তোমাদের সামনে তুলে ধরছি। আজকে যে দুটো ভাগ তোমাদের সামনে আলোচনা করবো, সেটা হচ্ছে দূরত্ববাচক অপাদান কারক আর কালবাচক অপাদান কারক। আগে জানবো যে দূরত্ববাচক অপাদান কারক কি। দূরত্ব মানে আমরা কিন্তু বুঝতেই পারছি যে দূরত্ব বোঝাবে, তাই না? ঠিক তাই, কোনো স্থান থেকে যদি দূরত্ব বোঝায় তখন সেটা হয়ে যায় দূরত্ববাচক অপাদান কারক। যেমন বাড়ি থেকে খেলার মাঠ অনেক দূর। কোথা থেকে? বাড়ি থেকে। আমরা অনায়াসেই বুঝতে পারছি এটা অপাদান কারক। কিন্তু যদি অপাদান কারকের কখনো শ্রেণী বোঝায়, যদি শ্রেণী আসে, তবে আমাদেরকে তার ভাগ লিখতে হবে। ঠিক এই কারণেই আমাদেরকে বুঝতে হবে যে বাড়ি থেকে এটা তো অপাদান কারক, কিন্তু অপাদান কারকের কোন ভাগটা হবে। যেহেতু বাড়ি থেকে খেলার মাঠ, এখানে কিন্তু বাড়ি থেকে খেলার মাঠ একটা দূরত্ব বোঝাচ্ছে, তাই না? তো এই যে দূরত্ব বোঝাচ্ছে, এটাকেই আমরা বলবো হচ্ছে দূরত্ববাচক অপাদান কারক। তাহলে বাড়ি থেকে এটা কি হয়ে যাবে আমাদের? দূরত্ববাচক অপাদান কারক, যেহেতু বাড়ির থেকে একটা স্থানের দূরত্ব বোঝাচ্ছে তাই। এবার চলে আসি তোমাদের কালবাচক অপাদান কারক। কালবাচক অপাদান কারকে বাক্যে অবশ্যই সময় ব্যবহৃত হবে, ঠিক আছে? বাক্যে যদি সময় বোঝাতে ব্যবহৃত হয়, তবে সেটা হয়ে যাবে কালবাচক অপাদান কারক। যেমন তিনি কখন থেকে অপেক্ষা করছেন। তার ওই যে কখন থেকে, তাহলে এটা কিন্তু একটা সময়, তাই না? এটা একটা কাল কাল বা সময় বোঝাচ্ছে। তাহলে এটা হয়ে যাবে আমাদের কাছে কি? কখন থেকে। এটা হয়ে যাবে কালবাচক অপাদান কারক। ঠিক এইভাবেই আমরা কিন্তু এক একটা করে যে কারকগুলো আছে সেগুলো শেষ করছি। আমি এর আগে তোমাদের কর্তৃকারক, কর্তৃকারকের শ্রেণীবিভাগ, কর্মকারক প্লাস শ্রেণীবিভাগ, করণকারক প্লাস শ্রেণীবিভাগ, নিমিত্তকারক আলোচনা করেছি। আগের ক্লাসগুলো যারা দেখোনি অবশ্যই দেখো, এবং তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। আর যে চ্যানেল থেকে ভিডিওটা দেখছো, সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, তাহলে এরকমই প্রত্যেকটা ক্লাসের নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছাবে। তাহলে দেখো, আজ আমি তোমাদের সামনে আলোচনা করলাম কি অপাদান কারকের আরো দুটো ভাগ। কি কি? দূরত্ববাচক অপাদান কারক আর হচ্ছে কালবাচক অপাদান কারক। আশা করছি তোমরা বুঝতে পারছো। আমি সহজভাবে তোমাদের সময় তুলে ধরার চেষ্টা করছি, যতটা সহজভাবে তোলা যায়। তো আমার ক্লাস তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও। আর আবারও বললাম, যদি আমাদের সেন্টার থেকে তোমরা নোটস নিতে চাও, অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করো। আমাদের যোগাযোগ নাম্বার হচ্ছে 6295916282, আর একটি নাম্বার 7076398606। তাহলে চলো, আজকের ক্লাস এত পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে আরো একটি নতুন ভিডিও নিয়ে। সুস্থ থাকো, ভালো থাকো, আমাদের চ্যানেলকে ভালোবেসে আমাদের সাথে থাকো। ধন্যবাদ।